হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস দিয়ে ও সাথে কিছু সবজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস নিয়েছি। ওটসটাকে মিক্সির জারে নিয়ে প্রথমে গুঁড়ো করে নেব। তো সেজন্য পুরো ওটসটাকে নিয়ে নিলাম। এরপর এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো ওটসটা এখন গুঁড়ো করে নিয়েছি। তারপর ওই পাত্রের মধ্যে ওটসের গুঁড়োটাকে নিয়ে নিলাম। এরপরে ওটসের গুঁড়োর সাথে নিয়ে নেব সুজি। সুজি দিলে খুব ভালো একটা বাইন্ডিং হয় এবং অনেকটা খাস্তা ও মুচমুচেভাবে রেসিপিটা তৈরিও হবে। তো সেই জন্য এখানে সুজি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে। তো যতটা ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণে এখানে সুজি নিয়েছি। এরপরে সুজি ও ওটসের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টিস্পুন পরিমাণে এখানে কালো জিরে। কালো জিরে দিলে টেস্টটাও ভালো হয় এবং দেখতেও ভালো লাগে। তো এরপর এখানে কালো জিরে ও লবণটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এইভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ জল নিয়েছি। তো এরপর কিছুটা জল দেব, পুরো জলটা দেব না। তো অর্ধেকের একটু কম জল দিয়েছি। তারপর এটাকে চামচে করে খুব ভালো করে আগে মেখে নিচ্ছি। এরপর প্রয়োজন হলে আবার একটু জল দিয়ে দেবো। তো এটাকে আমরা সাধারণত যেভাবে রুটি বা পরোটা তৈরি করি সেই রকমের একটা ডো রেডি করতে হবে। ডোটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। একটা মিডিয়াম ধরনের ডো রেডি করব। সেই জন্য প্রথমেই একেবারে বেশি জল দিয়ে এটাকে একদম নরম করা যাবে না। অল্প অল্প জল দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে। তো দেখুন এই জন্য চামচে করে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যেহেতু ওটস ও সুজি দুটোই জল টেনে নেয়। তো দেখুন এখানে প্রায় অর্ধেকটা জলেই দিলাম, আবারও 2 চামচ মতো জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দেবো। তো এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখলে ভালো হয়। তাহলে সুজিটা ওটসটার সাথে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে এবং দুটোই খুব নরমও হয়ে যাবে। তো এই জন্য ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে এখানে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা খুব ভালো মতো যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। ওই সাথেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। ওই সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এরপরে আদা ও কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু ভেজে নেব। এখানে আমি লঙ্কার ব্যবহারটা একটু কমই করেছি এবং কোনো ধরনের শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কার ব্যবহার এখানে করিনি। আপনারা চাইলে এখানে আবারও একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন এটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে সবজির মধ্যে নিয়েছি একটা ছোট ক্যাপসিকাম, একটা ছোট টমেটো ও একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি। টমেটো ও ক্যাপসিকামটা ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং গাজরটা গ্রেট করে নিয়েছি। গাজরটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে এবং ক্যাপসিকাম ও টমেটোটা খুবই নরম, খুবই চটজলদি এটা সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য গাজরটা এর সাথে গ্রেট করে মিশিয়ে নিলাম। তো আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি। আপনারা চাইলে এখানে কুচনো পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তো এরপর সমস্ত কিছু একটু মিশিয়ে নিলাম। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে এখানে 1/2 টিস্পুন পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে একটু ধনে গুঁড়ো। এই রেসিপিতে মশলাও খুব বেশি ব্যবহার করা হয়নি, একদম কম মশলা দিয়ে ভীষণ হেলদিভাবে রেসিপিটাকে রেডি করেছি। এরপর এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু লো ফ্লেমে রেখে দেবো। যেহেতু ক্যাপসিকাম ও টমেটোটা খুবই চটজলদি সেদ্ধ হয়ে যাবে, লবণ দেওয়ার কারণে এটা আবারও তাড়াতাড়ি সেদ্ধ হবে। সেজন্য খুব বেশিক্ষণ এটাকে ঢাকা দিয়ে রান্না করার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন এটাকে 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নেওয়ার পর সবজিটাকে দেখে নিচ্ছি। সবজিটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এটাকে আবারও একটু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে এভাবে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে সব শেষে এখানে একটু দিয়ে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথির পরিবর্তে আপনারা কচুনো ধনেপাতা দিতে পারেন। তো এরপর দেখুন এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই জন্য দেখুন কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি, একটু গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন সব কিছু দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথিটা দেওয়ার পরও 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকেও গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব।
তো এদিকে আমি যে সুজি ও ওটসের ডোটা করে রেখেছিলাম সেটা এখন দেখে নিচ্ছি। তো সেটা এখন জল টেনে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন খুবই শক্ত হয়ে গেছে। এরপর আবারও এখানে একটু জল দিয়ে দিচ্ছি। তো প্রায় 2 চামচ মতো আবার একটু জল দিলাম। তারপর এটাকে খুব ভালো করে হাতে করে আবারও মেখে নেব। একটা বেশ মিডিয়াম মতো ডো রেডি করে নিচ্ছি, সেজন্য এবার এটাকে আবারও হাতে করে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে বানিয়ে নিতে পারেন। এমনকি ইচ্ছে হলে এটাকে রাতে ডিনারও আপনারা ট্রাই করতে পারেন। এটাকে যে কোনো ধরনের ডাল সবজির সাথেও ভালো লাগবে, আবার যে কোনো ধরনের চাটনির সাথেও এটা ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে একটু নরম করে নিলাম, ভীষণই শক্ত হয়ে গিয়েছিল। এখন সুজিটা ওটসের সাথে খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এরপর এটাকে একটা ডো মতো রেডি করে নিলাম। তো দেখুন এটা এখন এভাবে রেডি করে নেওয়ার পর এটাকে হাতে করে আবারও 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর দুটো ভাগকে এইভাবে সমান করে গোল করে নিচ্ছি। এইভাবে করে এগুলোকে আগে রেডি করে নিচ্ছি। তারপর একটা চাকতি বেলুন নিয়ে নেব, তাতে করে এগুলোকে একটু বেলে নেব। তো দেখুন এরপর একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি এবং হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ওখান থেকে একটা লেচি নিয়েছি, সেই লেচিটাকে আবার 2 ভাগে ভাগ করে নিলাম। এরপর একটা লেচি নিয়ে এইভাবে একটু গোল গোল করে এই শুকনো ওটসের গুঁড়োর মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটা পাতলা রুটির মতো মেলে নেব। তো দেখেই বুঝতে পারছেন ডোটা খুব বেশি নরম হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি। এরকম ধরনের একটা ডো হলে এটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন এরপর এটাকে আমি একটা রুটির মতো করে মেলে নিয়েছি। এভাবে এটাকে গোল করে বেলে নেওয়ার পর এটাকে মাঝ বরাবর একটা ছুরির সাহায্যে কেটে নেব। কিন্তু তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে আমি সবজির পুরটা রেডি করেছিলাম, সেই সবজির পুরটা এখানে প্রায় 2 চা চামচ করে দিয়ে দেব। প্রায় 4 চা চামচ করে দিচ্ছি। আমি একসাথে এখানে দুটো রেডি করব, সেই জন্য দুভাবে আলাদা আলাদা করে এখানে পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে রেডি করলে রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ হবে এবং খুবই চটজলদি এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে আমি কিছুটা করে মিশ্রণটা নিচ্ছি আর একটু বেশ ত্রিকোণ টাইপের করে শেপে এগুলোকে একটু হাতে করে রেডি করে নেব। তারপর এখানে মাঝ বরাবর ছুরি করে এটাকে একটু কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেওয়ার পর এগুলোকে সাইড থেকে আমি একটু হাতে করে জল লাগিয়ে নেব। তো তার আগে আমি সবজির পুরটাকে আবার একটু ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন তো এইভাবে দেখুন সবজির পুরটাকে একটু ভালো করে ছড়িয়ে নিলাম। তারপর আমি আঙুলে করে সাইডগুলোতে একটু জল লাগিয়ে নিচ্ছি। জল লাগিয়ে নিলে এগুলো আর খুলে যাবে না, খুব ভালো মতো জয়েন্ট হয়ে যাবে। সেজন্য একটু করে নিচের দিকে এইভাবে 3 সাইডে জলটা লাগিয়ে নিতে হবে। তো দুটোতে একইভাবে জলটা লাগিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে সাইডগুলোতে খুব ভালো করে একটু জল লাগিয়ে নিয়েছি। এরপর উপরের যে অংশটা বেড়ে আছে সেটা দিয়ে উপর থেকে নিয়ে এসে এটাকে একটু ঢাকা করে দেবো, তাহলে এগুলো একটা ত্রিকোণ টাইপের পরোটার শেপে চলে আসবে। তো বন্ধুরা, আজকে আমি একটা ওটসের পুর ভরা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা আপনাদের অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এটা ভীষণই হেলদি, ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর আমি এগুলোকে আঙুল করে চেপে চেপে একটু সেট করে নিয়েছি। এগুলো আর একদমই খুলে যাবে না। এইভাবে আমি একইভাবে সমস্ত পরোটাগুলোকে রেডি করে নেব। তো আমি এখানে যে পরিমাণে ডোটা রেডি করেছিলাম তা দিয়ে আমার মোট 8টা মতো পরোটা রেডি হয়ে যাবে। তো আমি প্রথমে 4টা রেডি করে নিয়েছি, বাকি 4টা আবার পরে তৈরি করে নেব। তো এরপর আমি দেখুন এইভাবে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাতে প্রায় 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে এখানে তেল দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে যে কোনো ধরনের তেলের ব্যবহার করতে পারেন বা ঘি দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। তো তেল দেওয়ার পর আমি এটাকে এইভাবে 4টে করে পরোটা একই সাথে দিয়ে দিচ্ছি। তো পরোটাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এগুলোকে প্রায় 2 মিনিটের জন্য একটু নিচের দিকটা ফ্রাই করে নিয়েছি। তো দেখুন নিচের দিকটা এখন একটু হালকা কালার চলে এসেছে। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো এগুলো ফ্রাই করতে প্রায় 5 থেকে 6 মিনিট মতো লাগবে। এইভাবে উল্টে পাল্টে 6 মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে এবং ওটসের সাথে সুজি দেওয়ার জন্য এগুলো উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো বন্ধুরা দেখুন এরপর আবারও 1 চা চামচ পরিমাণে তেল একটু সাইডে সাইডে দিয়ে দিলাম, যাতে অপর দিকটাও খুব ভালো মতো ফ্রাই হয়ে যায়।
তো হাতে করে এইভাবে একটু মিশিয়ে নিলাম তেলের সাথে, তারপর এগুলোকে আবারও উল্টে নিচ্ছি। তো দেখুন এইভাবে দু দিকটাই একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে, এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর এগুলো সব ফ্রাই করে নিলাম, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি আবারও কয়েকটা আছে সেগুলোকে একটু রেডি করে নেব। তো এইভাবে চারটে চারটে করে দু ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন এইভাবে ফ্রাই করে নেওয়ার পর এগুলোকে প্লেটে নিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে চারটে নিয়ে নিয়েছিলাম, পরে আবারও চারটা ভেজে এখানে সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা সবজির পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে। রেসিপিটা খেতে ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। দেখুন ভেতরটা পুরে ভর্তি। তো আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা ভীষণই খেতে ভালো লাগবে এবং ভীষণই হেলদিও বটে। খুবই কম তেল মশলা দিয়ে এটাকে রেডি করেছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।